জোড়া সিট, মন ভুলে যায় এ সফরে নেই ফেরার টিকিট। দূর পথে ছাড়েছে ফের স্বপ্ন ট্রেন, স্বপ্নময় লেন। সবাই মিলে স্বপ্নময় লেন, স্বপ্নময় লেন। থ্যাংক ইউ। একটা ডাকে চলে এসেছে তোমরা, তোমাদের অনেক ধন্যবাদ, অনেক ভালোবাসা। তোমাদের মাধ্যমে আমাদের ছবির খবর সবার কাছে পৌঁছবে। মেনি মেনি থ্যাঙ্কস, অনেক কৃতজ্ঞতা জানাই তোমরা এসেছো বলে। এই হলাম আমরা, এই হলে তোমরা, মিলেমিশে আবার হাতে হাত জমে যাক 5 নম্বর স্বপ্নময় দিন। শুভঙ্করকে বললাম, শুভঙ্কর একটা পুরোনো দিনের গান লাগবে, ওই বিয়েতে বাজবে 90s-এর মাইকে। শুভঙ্কর বললো হ্যাঁ ঠিক আছে। তার আধ ঘন্টার মধ্যে শুভঙ্কর বললো না 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 গানটা দেওয়া যাবে না। গান বললো ওরে বাবা 50,000 টাকা চাইছে, অত টাকা নেই আমার, গান হবে না হবে না। এবার আমি আর জয় তো মাথা চুলকে যাচ্ছি, হবে না, কী করা যাবে। তারপর আমার বদবুদ্ধি, আনলাম জয়, ব্যাস। জয় বলো কি আনলাম, এটা লিখি, মানসী কী যে করছো, আনার লিখে লিখে সুর দিয়ে দাও। এটা যে কোন কোম্পানির গান, কার থেকে চুরি করেছি ভাবতে ভাবতে সিনেমা পেরিয়ে যাবে, বুঝতেই পারবে না। এবং হয়েছেও তাই, আমি বলবো না কী গান। আমরা 10 মিনিটের মধ্যে লিখেছি, জয় 10 মিনিটের মধ্যে সেটাকে সুর দিয়েছে। তারপরে শুভঙ্করকে বলেছি, শুভঙ্কর কী যে করছো বলে তাপসদাকে ফোন করেছে, যে তাপস বলো ওই একমাত্র লোক আছে যে এটা পারবে উদ্ধার করতে। তাপসদা গিয়েছে। এবার আপনারা সিনেমাটা দেখবেন, সত্যি বলছি জিনিসটা না ওয়াক করে গেছে। ওই যে বললাম হাতে হাত, হাতে হাত থাকলে সব হয়ে যায়। আগের বারের ট্রেলার লঞ্চে আমি দাঁড়িয়ে বলেছিলাম যে এটা আমাদের গল্প এই গরমের মধ্যে ইলেকশনকে উপেক্ষা করে, আইপিএল উপেক্ষা করে হিট হবে। তো সেটা লেগে গেছে। তো তোকে তখন আমাকে বলেছিল ওভার কনফিডেন্ট, তারপরে বললো অ্যাস্ট্রোলজার। সমস্যা হচ্ছে যে আমরা ভুলে যাই যে আমাদের কাজের প্রতি বিশ্বাসটা রাখতে হয়। মানসী বলল যে এই সিনেমাটা করতে গিয়ে ও অনেক বন্ধু পেয়েছে। আমি বলবো আমি একটা পরিবার পেয়েছি, সেটা অন স্ক্রিনেও এবং অফ স্ক্রিনেও। কারণ সিনেমাটা দেখতে দেখতে, বিশেষ করে আবহ সঙ্গীত করতে করতে এতবার সিনেমা দেখতে হয়, প্রতিটা সিন পুঙ্খানুপুঙ্খভাবে দেখতে হয়, 20-25 বার 30 বার সিনেমাটা দেখা হয়ে যায়। তখন আর প্রত্যেকটা চরিত্রের সাথে এমন সম্পর্ক হয়ে যায় একটা, সেটা হয়তো সামনাসামনি গেলে আমি ভীষণ এক্সপ্রেসও করে ফেলি। এখানে যারা আছেন তাদের অনেকের সাথেই আমার সামনাসামনি আলাপ নেই, কিন্তু আমি কিন্তু ভেতরে ভেতরে সবার সাথে খুব ঘনিষ্ঠভাবে যুক্ত। কারণ এই সিনেমাটার জন্যে সেই ক্যারেক্টারগুলো যারা প্লে করেছেন, সেই ক্যারেক্টারগুলোর সাথে আমার ভীষণ একটা গভীর সম্পর্ক তৈরি হয়ে গেছে। এবং আমি কিছুতেই আমার কাজের জায়গা আর ব্যক্তিগত অনুভূতির জায়গা আলাদা করতে পারি না, আর আলাদা করতে চাইও না। তা সেই জায়গা থেকে তারা আমার খুবই কাছের। আর